শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। তোমাদের সকলকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর বন্ধুরা প্লিজ তোমরা স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো আর আমার সাথে থাকো। আর প্রত্যেককে কিন্তু রথযাত্রা অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। এখন কিন্তু সকাল 6টা বাজে। যেহেতু আমি ঘুম থেকে উঠে নিজে একটু ফ্রেশ হয়েছে, আর এই জামা কাপড়গুলো দেখছো না, এগুলো আমি কালকে কেচেছিলাম, কিন্তু এতটা বৃষ্টি হয়েছে যে একটু শুকায়নি। তারপরে ঘরে এরকম মানে কাপড়ের পাড় ছিঁড়ে টানিয়ে তারপরে সবগুলো মেলে রেখেছিলাম, যাও গন্ধটা হয়নি, তাই এখন দেখো এই যে বাইরে মেলে দেবো। আজকে কিন্তু বেশ ভালো একটু রোদ উঠেছে। আর এই দেখো কদিন বৃষ্টির ফলে না বাইরের ওয়েদারটা এত খারাপ অবস্থা হয়ে গেছে, চারিদিকটা স্যাঁতসেঁতে আর ভালো লাগছে না। আর জানো তো বন্ধুরা, এক নাগারে কোনো জিনিসই কিন্তু ভালো লাগে না, রোদই বলো আর বৃষ্টিই বলো আর শীতই বলো, হাতের মধ্যে থাকে না। এগুলো তো প্রাকৃতিক জিনিস, হবেই। বৃষ্টি রোদ সবটাই তো প্রাকৃতিক সৃষ্টি, ঠিক না বলো? তা যাকগে। তারপরে দেখো এই যে ঘরটাকে কথা বলতে বলতে কিন্তু অনেকটা ঝাড় দিয়ে নিয়েছি। আর সকালে এর মধ্যে আমি রান্নাঘরটাকেও ঝাড় দিয়ে নিয়েছি, গ্যাস ওভেনটাকেও মুছে নিয়েছি। যেহেতু আজকে রথের দিন, ঘরটাকেও সুন্দর করে সকাল টাইমের দিকেই মুছে নেব। তারপর দেখো এই যে চৌক, আজকে একটু রোদ উঠেছে। তারপর দেখো এই যে উনুনটায় না আমি দুদিন আগে দুধে তৈরি করেছিলাম, খোকার বাবা খেতে চেয়েছিল। তারপরে দেখো এই যে এখন আবার এই তার জন্য উনুনটাকে লেপে দিচ্ছে। আর ওই যে বললাম, উনুনটা যেহেতু আমার ঘরের চোখের সামনে থাকে, না লেপলে না একদমই ভালো লাগে না, তাই দেখলে দেখবে দেখতেও ভালো লাগে। তারপরে মুরগিটাও ছেড়ে দিচ্ছি, যেহেতু এখন প্রায় 8টা বেজে গেছে, তাই মুরগিটাকেও ছেড়ে দিলাম। আর এর মধ্যে কিন্তু আমার ঘরটার মোছা হয়ে গেছে। পাপোশটা দিয়ে দিলাম, একটু রোদে রেখেছিলাম। তারপরে না পাড়া দিয়ে মাছ যাচ্ছিল, ওর বাবা বলল কি মাছ নাও। তারপরে দেখো এই যে মাছ নিয়েছে, প্রায় 1.25 কিলোর মতো মাছ, ওই গ্লাস কাপ বলে না, সেই বড় মাছগুলো। আর এই বিড়ালটা এসে খুব বিরক্ত করছিল। তারপরে আমার মাছগুলো ধোয়া হয়ে গেছে। এই দেখো মাছগুলো সাইজটা ভালো ছিল, তো ওই জন্য মানে পেটির মাছগুলোও ভালো হয়েছে আর তেল হয়েছে অনেকটা, জানো তো। তারপরে দেখো চলে গেলাম স্নান করতে, স্নান করে চলে এসেছি। আর আজকে একটু শাড়ি পরেছি, জানো তো। আর এই দেখো অনেকগুলো কাচাকাচি করেছে, এই যে বেডশিটটাও তুলে একেবারে কেচে দিয়েছিলাম। তারপর দেখো আমার যেহেতু স্নান করা হয়ে গেছে, আর মাথাটাও আজকে ওয়াশ করেছি। তারপর জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে যাব পুজো করতে। আর এদিকে মামামকে একটু খাইয়ে দিয়েছি, আর মামামকে নিয়ে এখন একটু ঘুরু করছে ওর দাদা ভাই। আর আমি সেই সময় এখন এই ফাঁকা সময়টায় আমি ঘরের পুজোটাও করে নেব। জানো তো ভেবেছিলাম আজকে রোদ হবে না, বৃষ্টি হবে সারাদিন, যেহেতু রথের দিন ছোটোবেলা থেকেই দেখে এসেছি যে বৃষ্টি হয়। কিন্তু আজকের ওয়েদারটা কিন্তু অন্যরকম ওয়েদার, একটা ভালোই রোদ উঠেছিল আর গরমও দিয়েছে, প্রচণ্ড গরম দিয়েছে। তারপর দেখো, আর জানো তো বন্ধুরা, আমার এর মধ্যে কিন্তু মানে ঠাকুরকে আরতি করা, তারপরে ধূপ দেখানো সবটাই হয়ে গেছে। এখন শুধু প্রণাম করতে বাকি ছিল, সেটাও করে নিলাম, ঠাকুর প্রণামটা। আর আজকে ঠাকুরকে দিয়েছি লাড্ডু দিয়ে পুজো করেছে, আর ঘরে একটা ফল ছিল সেটা কেটেই দিয়েছি ঠাকুরকে। বন্ধুরা এখন বিকাল 4টা বাজে। আমি না এর মধ্যে আর কোনো ভিডিওই শ্যুট করিনি, কেননা এত গরম লাগছিল, আর গরমের জন্য আমি আর কোনো ভিডিও করিনি। এখন কিন্তু বিকাল 4টা বাজে। ওই যেই বেডশিটটা কেচে দিয়েছিলাম, আজকে আর অন্যটা পাতলাম না, সেটাই পেতে দিয়েছি, যেহেতু শুকিয়ে গেছে তার জন্য সেটাই পেতে দিয়েছি। আর এই দেখো যে জামা কাপড়গুলো ছিল সবটাই আমি ভাঁজ করে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু আমার দুপুরে রান্নাবান্নাও হয়ে গেছে। আমার একটু খেতে লেট হলো, কেননা আমি এই কাজগুলো করছিলাম, তো এর মধ্যে ওরাও খেয়ে নিয়েছে প্রত্যেকে। আর এই দেখো আজকে দুপুরে মাছের তেল আর হলো মাছের ঝোল, এটাই রান্না করেছি।
তারপরে না খোকার বাবা খুবই বায়না ধরছে, বলছে, আর যেহেতু বারবার বলছে মেলায় যাই, চলো না যাই, এখন কি করার বলো, যেতেই হবে। তারপরে দেখো এই যে সব জামা কাপড়গুলো তুলে নিলাম। আর আজকে না কিছু বাজারও করে এনেছে, শপিং করে এনেছে আমাদের জন্য। এই দেখো জুতো এনেছে অনেক কজোড়া, এটা মানে আমার ভাসুরের ছেলের জন্য, আমাদের প্রত্যেকের জন্যই নিয়ে এসেছে। আর এটা ছিল আমাদের খোকার বাবার চপ্পল, আর মেয়ের জন্য এনেছে, প্রত্যেকের জন্য এনেছে। আর আমার মেয়েও না খুব খুশি হয়েছে, তার সঙ্গে মেয়ের জন্য একটা জামা এনেছে, আর ছেলের জন্য একটা 3/4 প্যান্ট আর 2টো টি-শার্ট এনেছে। আর কি বলবো বলো বন্ধুরা, এখন মেলায় যেতে হবে, তার জন্য রেডি হয়ে চলে গেলাম মেলায়। আর এই দেখো মেলায় চলে এসেছি। আর এই যে প্রথমেই মানে আমার ছেলে প্রণাম করছে জগন্নাথ দেবকে। আর এই দেখো প্রণামটা সেরে নিল। তারপরে আমার ছেলে আমাকে একটু ভিডিও করে দিল, যেহেতু তাও ভালো করে করতে পারেনি, যেহেতু আমার ছেলে খুবই ছোট। তারপরে দেখো এই যে একটু করেছে, আমাকে সামান্য একটু নিয়েছে। কিন্তু এতটা গরম লাগছিল মেলায় এসে, মনে হচ্ছে আমি ভুল করেছি মাম্মামকে নিয়ে এসে। কিন্তু কি করব, তাও অনেক ঠাকুর প্রণামটা করলাম, ঠাকুরকে বললাম আমাদের প্রত্যেককে ভালো রাখো, আমার বন্ধুদেরকেও ভালো রেখো, এইটুকু বললাম। তারপরে বলে চলে গেলাম মেলার ভিতরে। জানো তো বন্ধুরা, আমার ভিডিওটা আর বেশি বড় করব না, তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশে একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো, আর যদি খুবই ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো। আর যে সকল বন্ধুরা অলরেডি এই কাজটা করেছো তাদের প্রত্যেককে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারপরে দেখো আমার ছেলে প্রথমে একটা নস্যি খেয়ে নিল, তারপরে দেখো মেলার মধ্যে ঢুকেছি। তারপরে না আর কোনো ভিডিওই করিনি আমরা বাড়ি চলে এসেছি। এই দেখো এইটুকুই জিনিস এনেছি আমরা, আর তার সঙ্গে আরও ছেলের 2টো কি জিনিস ছিল, সেটা যেহেতু আর 2টো খেলনা এনেছে, ওটা না ধরলে পারে ভেঙে ফেলবে আমার মাম্মাম কাছেই ছিল, ওই জন্য বের করেনি। আর এইগুলো দেখো মেলা থেকে এনেছি। বন্ধুরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, প্রত্যেককে টাটা, বাই বাই, গুড নাইট।